নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল প্রিয়নাথ ফার্মসে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা দেখুন, আমি একটা জিনিস আপনাদের সাথে ডিসকাস করব। যেমন ধরুন, আমার যে সবুজ পাখিটার ওটার একটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা নিয়ে আজকের ভিডিওটা করব। যদি আপনাদেরও এই রকম কোনো সমস্যা আপনারা সম্মুখীন হন, তাহলে আপনারা এইভাবে সেটার প্রতিকার করতে পারেন। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি বক না করে শুরু করি আজকের ভিডিওটা। তো মেনলি সমস্যা কি হয়েছে দেখুন। সমস্যা যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সবুজ পাখিটা রয়েছে, দেখাই ভালো করে। সবুজ পাখিটার এক মিনিট, এই দেখতে পাচ্ছেন সবুজ পাখিটার যে চোখটা, এই চোখটা কেমন হয়ে রয়েছে, লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কি হয়ে গেছে, তাই না? অ্যাকচুয়ালি এই চোখটায় ইনফেকশন হয়েছিল, ঠিক আছে। এই চোখটা পুরো ফুলে গেছিলো, এখন তো ঠিক হয়েছে। আমি কদিন ট্রিটমেন্ট করার পর এটা ঠিক হয়েছে। আসলে আমি উপকার পেয়েছি, তাই আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, কারণ না হলে করতাম না। দেখুন চোখটা এখন তাও তো খুলতে পারছে, জাস্ট কিছুদিন আগেও মানে কাল পরশু চোখ একদমই খুলতে পারছিল না পাখিটা। তো অ্যাকচুয়ালি চোখটাতে ইনফেকশন হলো কি করে? দেখুন, চোখে ইনফেকশন হওয়ার বেশ কিছু কারণ থাকে, ঠিক আছে। যার মধ্যে যদি পাখি কোনোভাবে চোখে আঘাত খায়, ঠিক আছে, যদি কোনোভাবে আঘাত লাগে চোখে, তাহলে চোখে এরকম ইনফেকশন হয়ে যায়, চোখ ফুলে যায় এবং জল কাটতে থাকে, যেটা আমার হচ্ছিল। ওই কারণেই চোখটা চার সাইডের আপনার একটা কালো কালো ভাব লাগছে, তাই না? একটু কালো কালো হয়ে রয়েছে, দেখুন একটু লালচে লালচে হয়ে রয়েছে, একটু ফুলে ফুলে রয়েছে। তো বাহ, আমি বেসিক্যালি এরকম ভিডিও শ্যুট করতে গিয়ে কখনো এরকম ব্রিডিং মুভমেন্ট শ্যুট করতে পারিনি এর আগে পাখিগুলোর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি দেখুন দাঁড়িয়ে রয়েছি, তাও ওরা ব্রিডিং করছে। তো আমি ব্রিডিং করার জন্য মানে সঠিক জায়গা নির্বাচন করা, সঠিক করা, সব আমি আপনাদের সাথে শেয়ার করব। এর পরের ভিডিওতে আসবে, আশা করি যে এদেরকে ব্রিডিং করার জন্য একটা আলাদা সেট আপ এদের করব, যেখানে শুধুমাত্র এটা ব্রিড করবে। তারপরে ভিডিওতে আনবো যে হাঁড়ি কখন দেবেন, কী দেখে হাঁড়ি দেবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, অনেক আপডেট পেতে থাকবেন। তো যেটা বলছিলাম, মেন টপিকে আসি, যে ওর চোখটাই আঘাত লেগেছিল, এটাও হতে পারে। দ্বিতীয়, যদি আপনার খাঁচায় জং লেগে থাকে, যেমন ধরুন আমার খাঁচাটাতে একটু মানে আমি তো এটা ভালো করে মুছে দিয়েছি, ঠিক আছে। এর আগে একটুখানি কি জং লেগেছিল, ওইখান থেকেও ইনফেকশনটা হতে পারে, যেটা আমার ধারণা। বা ঠিক আছে, ঠান্ডা লাগার কারণে অনেক সময় চোখ থেকে জল কাটে, কিন্তু চোখ যদি ঠান্ডা লাগে তাহলে দুটো চোখ থেকেই জল কাটবে। কিন্তু যদি কখনো দেখেন যে একটা চোখ দিয়ে জল কাটছে, তাহলে জানবেন যে চোখ থেকে ইনফেকশন হওয়ার চান্সই বেশি। তো আমি করেছিটা কি, দেখুন আপনি এটা অনেক রকম উপায় আছে ঠিক করার জন্যে। প্রথম কথা তো হচ্ছে আপনি নিম পাতা ইউজ করতে পারেন, একদম নিম পাতা, ঠিক আছে। যেটা আমি আগের দিন মুরগির ক্ষেত্রে বলছিলাম যে নিম পাতা খাওয়ালে কী বেনিফিট হয়, পাখির ক্ষেত্রেও কিন্তু নিম পাতা দিয়ে একটা বেনিফিট হয়। যেমন ধরুন নিম পাতা যদি আপনি বেটে, নিম পাতার রসটা আপনি জলের সাথে মিশিয়ে আপনি চাইলে পাখির চোখটা ধুয়ে দিতে পারেন। সবথেকে বেস্ট হয় যদি আপনি ধরুন পাখির 1 লিটার জলের মধ্যে 4-5টা নিম পাতা দিয়ে সেটাকে ফুটিয়ে হাফ লিটার করতে হবে, ঠিক আছে। তারপরে সেটার সাথে আপনার হাফ লিটারের সাথে আবার আরও কিছুটা জল মিশিয়ে তারপরে সেই জলটা দিয়ে পাখির চোখটা ধুয়ে দিতে হবে। তো এরকম যদি আপনি 3-4 দিন করেন, তাহলে ইনফেকশন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। নিম পাতা অনেক ভালো কাজ করে এইসব ক্ষেত্রে, যেহেতু ফাঙ্গাল ইনফেকশন। তো এর সাথে সাথে আপনি আরেকটা ঘরোয়া উপায়ের মধ্যে দিতে পারেন হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা প্রচণ্ড ভালো কাজ করে। আমি পার্সোনালি আমি অ্যালোভেরাটাই ইউজ করেছি, ঠিক আছে। কারণ অ্যালোভেরাটা ইউজ করাটা সহজ, জল ফোটানির ঝামেলা নেই, কিছু না। কারণ এখন ঠান্ডার টাইম, তো ওই কারণে আমি জলটা একটু অ্যাভয়েড করতে চাইছিলাম, সেই কারণে আমি অ্যালোভেরাটা ইউজ করেছি। তো অ্যালোভেরাটা আমি 2 দিন দিয়েছি, তাতেই অনেক ভালো রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। আরও 2 দিন দিলে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটাও আর থাকবে না। আর পাখিটা দুর্বল হয়ে গেছিলো অনেক,
চট করে ধরা যাচ্ছিল, ঠিক আছে, মানে সারাদিন ধরুন ওর চোখ থেকে জল পড়ে যাচ্ছিলো, তো আর কত আর ও ঠিক থাকবে। তো পাখিটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো। তো দুর্বলতাটাও এখন অনেক কেটে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা অ্যাক্টিভ পাখিটা, অনেকটা অ্যাক্টিভ। কিন্তু এরকম কিছুই ছিল না, জাস্ট ধরতে গেলেই ধরে যেত, ধরা দিয়ে দিত। দেখবেন এই দেখুন কতটা অ্যাক্টিভ। যদিও এখন পোষ মেনে গেছে, তো ওই কারণে আমাকে দেখলে অতটা ভয় খায় না। এই দেখুন কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। তো অ্যালোভেরাটা আপনারা ডিরেক্ট পাতাটা করে অ্যালোভেরার যে জেলটা সেটা আপনি পাখির চোখে লাগাতে পারেন, তাতে অনেক ভালো আপনি বেনিফিট পাবেন। এর সাথে সাথে আপনি যদি মেডিসিনের দিকে যেতে চান, সেক্ষেত্রে মেডিসিন আপনি যে কোনো চোখের যে ড্রপ হয় সেগুলো দিতে পারেন, ঠিক আছে। আপনি মানুষের একটা দেখবেন চোখ ফোক ফুলে গেলে, চোখের কোনো ইনফেকশন হলে আমরা নিম ফল ইউজ করি, ঠিক আছে, বা চোখে আঘাত লাগলে আমরা নিম ফল বলে একটা হয়, ওর সায়েন্টিফিক নেমটা বা মেডিসিনাল নেমটা তো আমার মনে পড়ছে না, কিন্তু ওটা আমরা নিম ফল বলেই জানি। তো আপনি যদি গিয়ে মেডিসিন শপে নিম ফল বলেন তাহলেও আপনাকে দিয়ে দেবে, তো সেটা আপনি লাগাতে পারেন, সেটাতেও কাজ হয়ে যাবে। আদারওয়াইজ যে কোনো আপনার যে ড্রপ দেয় চোখে দেওয়ার, সেই ড্রপেও আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো আবারও বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনার এই ভিডিওটা একটুও যদি আপনার পছন্দ হয়, যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা দিয়ে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার নিজস্ব মতামত আমাকে জানাবেন, এবং এই পাখিগুলোকে দেখতে কেমন লাগছে, ঠিক আছে, দুজনের একসাথে যে আমি জোড়া হয়েছে, তো আপনার কেমন লাগছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।